সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অবৈধ সরকার আমার নেতাকর্মী সহ বহু সাধারণ মানুষের বিরুদ্ধে 90,000 মিথ্যে মামলা দায় করেছে। 25 লক্ষের বেশি মানুষকে তারা আসামি করেছে। এই সরকার, এই অবৈধ সরকার 1500-ও বেশি মানুষকে তারা গুম করেছে। আর জখম, নির্যাতন, অত্যাচার এর সংখ্যা কোনো ক্যালকুলেটরের স্থান নেবে না। আমরা কি এই অপরাধ এই মানুষগুলোর অপরাধ এরা শহীদ জিয়ার দল করে। এই মানুষগুলোর অপরাধ তারা এই অবৈধ সরকারের, শেখ হাসিনা এবং তার দলের, তার অবৈধ সরকারের মিথ্যা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের লুটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সাধারণ মানুষকে নিয়ে কথা বলার অধিকার কেড়ে নিতে চাই সেই তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই হচ্ছে সেই মানুষগুলো, এই কারণে সেই মানুষগুলোর অবদান। যদি তুমি ভয় পাও তবে যদি তুমি রুখে দাঁড়াও, ইয়েস, আমি বিশ্বাস করি যে এই স্লোগানটি হচ্ছে বর্তমান বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম, যুবক, তরুণ, কিশোর সকলের মনের স্লোগান, এবং এটি হতে হবে আগামী দিনে বাংলাদেশের স্লোগান। যে আন্দোলনের ডাক আমার যুবদলের ভাইরা দিয়েছে, যে আন্দোলনের ডাক আমার বিএনপির সহকর্মীরা দিয়েছে, যে আন্দোলনের ডাক ছাত্রদল, মহিলা দল সহ সকল গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যে সকল রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশে যে সকল মানুষ, সকলের এই স্লোগানটি হওয়া উচিত আগামী দিনের স্লোগান, যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা কি দেখছি, যে বাস্তব যা বর্তমানে এই যে স্বৈরাচারী সরকার, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারী সরকার, বর্তমানে শেখ হাসিনার অবৈধ সরকার বাংলাদেশে। আজকে আমরা সকালবেলায় যদি পত্রিকা খুলি, বাংলাদেশের অবস্থান যদি দেখি, বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো যদি দেখি, এই স্বৈরাচারী যে সরকার, তাদের যে দল এবং তাদের যে কিছু তাদের সাথে যারা আছে, তাদের লুটপাটের ভাগিদার, এরা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ, সচেতন প্রতিটি মানুষ, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কর্মী প্রত্যেকে একটি কথা বলছে। কি সেই কথা? সেই কথা হচ্ছে জনগণের অধিকার, জনগণের কথা বলার অধিকার, জনগণের নিরাপত্তা, জনগণের ভোটের অধিকার, জনগণের বাক স্বাধীনতার অধিকার। এই কয়টি শব্দ ঘুরে ফিরে প্রতিদিন প্রত্যেকটি মানুষ উচ্চারণ করে থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই কয়টি জিনিস এই স্বৈরাচার সরকারের সময়, এই অবৈধ স্বৈরাচার সরকারের সময়, অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে তাদের সময় এই কয়টা বিষয় অনুপস্থিত। 2009 সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এই বর্তমানের অবৈধ সরকার যখন ক্ষমতা দখল করলো, সেই সময় এই রং হেডেড শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ সহ 14,000 কোটি টাকার অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগ ছিল। মনে আছে আপনাদের? আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ক্ষমতা দখলের সাথে সাথে, ক্ষমতায় আসার সাথে সাথে তারা একটির পর একটি নিজেদের মামলাগুলো তারা ঠিকই সরিয়ে ফেললো, মামলাগুলোকে তারা নষ্ট করে দিল, সরিয়ে ফেললো, মামলার মুখোমুখি তারা আর হলো না। এখন এই মুহূর্তে আজকে বাংলাদেশে এমনকি কোন সাংবাদিক আছেন, এমনকি কোন সংবাদপত্র আছে যে শেখ হাসিনার সেই এর পরে বিগত 10 বছরে যত হয়েছে সেগুলোতে পরে আসবো বা আসলাম না, সেগুলো সবারই আপনাদের জানা আছে। কিন্তু এই যে 2009 সালে যে 14,000 কোটি টাকার অর্থ আত্মসাতের যে দুর্নীতির মামলা তার বিরুদ্ধে ছিল, এইগুলোর ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরি করে অথবা এইগুলো বিষয় সরাসরি দাঁড়িয়ে সরকারকে বা পাবলিকলি কোনো কথা বলা সম্ভব নয়। আজকে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা যুব সম্প্রদায়ের কাছে, বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের কাছে, যে কি জন্য সম্ভব নয় আজকে কেন সম্ভব নয় এই প্রশ্ন করা। কোথায় আমরা যারা আপাতত এই দেশে আছি, এই দেশে তো আমরা টিভি খুললে দেখতে পাই যে সরকারকে, প্রধানমন্ত্রীকে, যে কোনো নাগরিক, যে কোনো সংসদ, যে কোনো সাংবাদিক যদি কোনো জিনিস মনে করে সে তাদের কাছে জানতে চায়, সরাসরি প্রশ্ন করতে পারে, সরাসরি জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশে কেন সেটা সম্ভব না? বর্তমানে সরকারের
সরকারের একজন বলে উপদেষ্টা, এই উপদেষ্টার বেতন কত? মাসে বলে 1,60,00,000 টাকা। আপনারা তো পৃথিবীর একটি উন্নত দেশে আছেন, একটি উন্নত দেশে আপনারা বসবাস করছেন। কেউ পার্মানেন্টলি আছেন, কেউ হয়তো সাময়িকভাবে এখানে বসবাস করছেন। বহু এখানে মানুষ আছেন যারা বহু বছরের পর বছর ধরে আছেন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ধরে, থার্ড জেনারেশন ধরে এখানে আছেন। আপনারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করছেন এখানে। আপনারা কি কেউ শুনেছেন এই যে ইউরোপে, ইংল্যান্ডে হোক, ইউরোপে হোক, আমেরিকাতে এখান থেকে কাছে বাংলাদেশ থেকে কোথাও, এই যে বড় বড় দেশগুলো, জার্মানিতে হোক, ফ্রান্সে হোক, ইটালিতে হোক, শুনেছেন সরকারি কোনো কর্মকর্তা হোক, কর্মচারী হোক, উপদেষ্টা হোক, তার বেতন মাসে বাংলাদেশি টাকায় 1,60,00,000 টাকা? না। এই বিষয়টাকেও লুকিয়ে রাখা হয়েছিল জনগণের কাছ থেকে। সৌভাগ্যক্রমে তাদেরই এই অবৈধ সরকারি এক অবৈধ মন্ত্রীর মুখ থেকে জাতি এটি জানতে পেরেছে। কেন লুকিয়ে রাখার কি হলো? তুমি পাবলিকের মানি দিবে একজন তোমার তথাকথিত উপদেষ্টাকে, আবার তুমি লুকিয়ে রাখবে? এবং যখন এটি ফাঁস হয়ে গেল যে কিভাবে জনগণের টাকা তছরূপ করা হচ্ছে ইন দি নেম অফ উপদেষ্টার বেতন, তখন সেই অবৈধ মন্ত্রীকে সেখান থেকে তারা সরিয়ে দিল, অন্য একটি উসিলা দিয়ে তাকে দেখলাম জেলও খাটালো কয়েকদিন। এই হচ্ছে তাদের নীতি। শুধু তাই নয়, পত্রিকার পাতায় কি দেখলাম? পত্রিকার পাতায় আমরা দেখলাম যে এই রং হেডেড শেখ হাসিনার প্রতিদিনকার আপ্যায়ন বিল কত? 2 লক্ষ টাকা প্রতিদিনকার। আপনারা সবাই বাংলাদেশের মানুষ, আপনারা সবাই বাংলাদেশি। ক্যামেরার ওপারে যারা আছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশে প্রতিদিন 2 লক্ষ টাকা আপ্যায়ন বিল, এটি কি একটি আজব ব্যাপার? এটি তো পাবলিকের পয়সা, এটি তো জনগণের পয়সা, অথচ 2 লক্ষ করে শুধু আপ্যায়ন বিল, বাকি অন্য বিল, অন্য খরচ বাদই দেন। একে তো নির্যাতন, একে তো অত্যাচার, আবার 1,60,00,000 টাকা বেতন, 2 লক্ষ টাকা করে প্রতিদিন আপ্যায়ন খরচ। এই হচ্ছে জাতির উপর স্টিম রোলার চালানো। শুধু কি তাই, তাদের নেতাকর্মী, তাদের মন্ত্রী বলেন, তাদের নেতাদের বিভিন্ন কোম্পানি কি হলমার্ক, ডেস্টিনি, বিভিন্ন নামে একটার পর একটা ব্যাংক কিভাবে খালি করে নিয়ে যাচ্ছে। শুধু ব্যাংক খাত থেকে তারা গত কয়েক বছর, শুধু ব্যাংকের থেকে তারা জনগণের 2 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে যে এই যে 800 কোটি টাকা গায়েব হয়ে গেল, আজ পর্যন্ত কি আমরা দেখতে পেয়েছি যে একটি লোককে ধরেছে, একটি গ্রুপকে ধরেছে যে এরা এই কাজটি করেছে, এদেরকে শাস্তি দেওয়া হলো? দেখতে পেয়েছেন? জাতি দেখতে পায়নি। এই যে ব্যাংকগুলো যে ধসে পড়লো, 5,000 কোটি টাকা এই ব্যাংকের নাই, ওই ব্যাংকের 10,000 কোটি টাকা নাই, ওই ব্যাংকের 2,000 কোটি টাকা নাই, যেখানেই তাকাও জনগণের হাজার হাজার কোটি টাকা তসলুপ গায়েব, হাওয়া নাই। এক আশ্চর্য ব্যাপার। লুটপাটের এক মহা উৎসব দেশের মধ্যে, জনগণের সম্পদ লুটের এক মহা উৎসব, কারো কোনো বিচার নাই, কোথাও কোনো জবাবদিহিতা নাই। আশ্চর্য ব্যাপার। শুধু তাই নয়, যে জাদু বলে টাকা গায়েব হয়ে যাচ্ছে, সে জাদু বলে জনগণের যে সম্পদ, জনগণের সম্পদের নামে যে স্বর্ণ রাখা থাকে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে, সেই স্বর্ণ হয়ে যাচ্ছে তামা। কি আজব জাদু! বাপ রে বাপ, বহু জাদু আমরা দেখলাম, এমন জাদু দেখলাম না।